আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছো। আমরা ইতিমধ্যে এমএস এক্সেল এর 4টি ক্লাস করিয়েছি, আজকে পঞ্চম ক্লাস। আজকে আমরা গ্রেড পয়েন্টের মাধ্যমে রেজাল্ট শিট তৈরি করা শিখবো ইনশাল্লাহ। যে কিভাবে গ্রেড পয়েন্টের মাধ্যমে গ্রেডিং এর মাধ্যমে রেজাল্ট শিট তৈরি করতে হয়, আমরা আজকে তা শিখবো। চলো ক্লাস শুরু করি। সবাইকে স্বাগতম। আমরা একটি কলেজের রেজাল্ট শিট তৈরি করব গ্রেড পয়েন্টের মাধ্যমে। আমি এখানে 3টি সাবজেক্ট দিয়ে দেখিয়েছি, তোমরা একই ফরম্যাটে একই নিয়মে বাকি সাবজেক্টগুলো দেখাবা। তো প্রথমে এখানে আমি দেখো বাংলা, ইংলিশ, আইসিটি এই 3টি সাবজেক্টের নাম্বারগুলো তুলেছি এবং এখানে দেওয়া আছে বিজিপি মানে হচ্ছে বাংলার জিপি, ইজিপি মানে হচ্ছে ইংলিশের জিপি, আইসিটি জিপি আইসিটির জিপি, তারপরে জিপিএ হচ্ছে গ্রেড পয়েন্ট এভারেজ, তো জিপিএল দিয়ে আমি বুঝিয়েছি গ্রেড পয়েন্ট লেটার। তো প্রথমে আমরা বাংলার জিপি নির্ণয় করব, বাংলার জিপি কত, ইংলিশের জিপি কত, আইসিটির জিপি কত, এবং তারপরে গ্রেড পয়েন্ট এভারেজ নির্ণয় করব। তোমরা গ্রেড কিভাবে নির্ণয় করতে হয় তোমরা জানো নিশ্চয়ই, যে নাম্বারটা হচ্ছে এরকম যে 80 বা তার চেয়ে বেশি হলে 5 হয়, 70 বা তার চেয়ে বেশি হলে 4 হয়, 60 বা তার চেয়ে বেশি হলে 3.5 হয়, 50 বা তার চেয়ে বেশি হলে তাহলে 3 হয়, 40 বা তার চেয়ে বেশি হলে কি হয় 2 হয়, 33 বা তার চেয়ে বেশি হলে 1 হয়, 33 এর কম হলে 0 হয়। এটা হচ্ছে জিপি বা গ্রেড পয়েন্ট। প্রথমে আমরা বাংলার জি বের করব। বাংলা কোথায় আছে? বাংলা আছে হচ্ছে তোমার B5 এ। আমরা লিখলাম ইকুয়াল চিহ্ন দিব, আগে ইকুয়াল চিহ্ন দিয়ে লিখবো ইফ, ইফ দিয়ে ব্রেকেট চিহ্ন B5 লিখলাম B5। হ্যাঁ, B5 লিখে গ্রেটার দেন ইকুয়াল B5 এর মানটা যদি বড় হয় বা সমান হয় কার থেকে, 80, 80 থেকে বড় বা সমান হয়, কমা কমা দিয়ে ইনভাইটেড কমা 5, তাহলে 5 হবে। ঠিক আছে, এটা গেল B5 মানে বাংলার মানটা যদি 80 বা তার চেয়ে বেশি হয় কত হবে, 5 হবে। হ্যাঁ, আবার কমা দিব, কমা দিয়ে আবার একই রকম লিখবো ইফ, ইফ B5, B5 এর মানটা যদি গ্রেটার দেন ইকুয়াল বড় হয় বা সমান হয় 70, 70 থেকে বড় হয় বা সমান হয়, কমা ইনভাইট কমা 4 ইনভাইট কমা। ঠিক আছে, একইভাবে আমরা এরপরে বাকি সূত্রগুলো আমরা একইভাবে লিখবো। এই জন্য আমরা কাজ করি, আমরা বাকি সূত্র না লিখে আমরা কপি করে দিই। আমরা এখানে এই কপি করলাম, কন্ট্রোল সি দিলে কপি হয়ে গেল, তারপর আমরা এখানে রেখে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল। ঠিক আছে, এখানে কমা রাখতে হবে, কমাটা দিলাম। তো এখানে ইফ B5 70 বা তার চেয়ে বেশি হলে 4 হয়, তারপর 70 এর পরে কি আছে 60 বা তার চেয়ে বেশি হলে কি হবে, তাহলে এটা হবে 3.5 হবে, 3.5। তারপরে ইফ B5 60 এর পর আছে 50, 50 বা তার চেয়ে বেশি হলে কি হবে, 3 হবে, 3 হবে। আর রয়ে গেছে এখানে আমরা আবার একটু পেস্ট করে দেই, আবার একটু কমা দিয়ে একটু পেস্ট, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল। তাহলে ইফ যদি এখানে 40 বা তার চেয়ে বেশি হয়, 40 বা তার চেয়ে বেশি হয়, তাহলে কি হবে, 2 হবে, 2 হবে। তারপরে ইফ B5 33, 40 পরে কিলো 33, 33 বা তার চেয়ে বেশি হলে 1 হবে, 1 হবে। আর না হলে মানে এখানে কমা দিয়ে ইনভাইটেড কমা দিব, ইনভাইটেড কমা দিয়ে 0, না হলে 0। এখন কয়টা ব্রেকেট দিয়েছি আমরা, এই কয়টা ব্রেকেট আমরা শেষ করব। এখানে দেখো প্রথম কালো থেকে শুরু হচ্ছে, কালো লাল, হ্যাঁ এরকম 1 2 3 4 5 6, 6টা ব্রেকেট পড়েছে, আমি 6টা ব্রেকেট দিয়ে ক্লোজ করব। 1 2 3 4 5 6, 6টা ব্রেকেট ক্লোজ করলাম, যে 6টা ব্রেকেট ওপেনিং আছে ক্লোজ না, ক্লোজ করে দিলাম। আবার খেয়াল করো, সূত্রটা বোঝার চেষ্টা করো। প্রথমে ইফ দিলাম, ইফ, ইফ ইফ দিয়ে আমরা B5 এর মানটা যদি 80 বা তার চেয়ে বেশি হয় তাহলে এ মানে এ প্লাস মানে 5। আবার ইফ B5 গ্রেটার দেন ইকুয়াল 70 তাহলে কি হবে, 4 হবে। ইফ B5 গ্রেটার দেন ইকুয়াল 60 তাহলে 3.5 হবে। ইফ B5 গ্রেটার দেন ইকুয়াল 50 তাহলে 3 হবে। ইফ B5 গ্রেটার দেন ইকুয়াল 40 তাহলে 2 হবে। ইফ B5 গ্রেটার দেন ইকুয়াল 33 1 হবে, না হলে 0 হবে। সবকিছু লিখে এন্টার দিলে বাস এখানে বাংলার জিপি বের হয়ে গেল। এখন বাকি জিপি গুলো নির্ণয় করার জন্য আমরা কি করব, বাকি জিপি গুলো নির্ণয় করার জন্য আমরা এটাকে কপি করব, কন্ট্রোল সি কপি করলাম। তারপর আমরা সবগুলো ব্লক করে এই 3টা ব্লক করলাম, নিচের গুলো ব্লক করলাম, যে কটা আছে সব ব্লক করার পর এন্টার দিলে বাকি সবগুলো জিপিএ বের হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা
প্রত্যেকটা সাবজেক্টের জিপি বের করলাম, গ্রেড পয়েন্ট বের করলাম। গ্রেড পয়েন্ট এভারেজ নির্ণয় করার জন্য আমরা জিপিএ এর নিচে আমরা সেল পয়েন্টার রাখবো। রাখার পরে এখানে লক্ষ্য করো, গ্রেড পয়েন্ট এভারেজ নির্ণয় করার জন্য শর্ত হচ্ছে যে কোনো একটা সাবজেক্টে ফেল করলে কিন্তু নাম্বার জিপি হবে 0। জিপি হবে কত? 0। যে কোনো একটা সাবজেক্টে ফেল করলে জিপি হবে 0। আদারওয়াইজ যে কোনো আমরা জিপিটা কি হবে, যে আমরা বাংলার জিপি, ইংলিশের জিপি, আইসিটির জিপি, এইগুলো সবগুলো জিপি যোগ হয়ে 3 দিয়ে ভাগ হবে। তো আমরা এই জন্য কি করব, আমরা প্রথমে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমরা ইফ দিব, দিলাম ইফ, ইকুয়াল দেওয়ার পর ইফ দিলাম, ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কি দিব, অর দেব। কেন অর দিব বোঝাচ্ছি। অর দিলাম, অর দিয়ে দিলাম কি, এখানে দেখো বাংলা, ইংলিশ, আইসিটি তিনটা সাবজেক্ট আছে। বাংলা আছে কোথায়? B5 এ আছে। আমরা দিলাম কি B5 লেস দেন 33। B5 এর মান যদি 33 এর কম হয় তাহলে কি ফেল হবে, ঠিক আছে, 0 হবে। তারপরে C5, হ্যাঁ C5, যে C5 এর মানটা লেস দেন 33, 33 এর কম হলে কি হবে, ফেল হবে। কমা দিয়ে D5 এর মানটা যদি লেস দেন 33, 33 এর কম হয় তাহলে কি হবে, ফেল হবে। এই তিনটা আমরা অর এর কাজ হচ্ছে যে কোনো একটা, এখানে এই যে কোনো একটা কন্ডিশন যদি ওকে হয় তাহলে রেজাল্ট কি হবে, ওকে হবে। তাহলে তিনটা ইফ দিয়ে অর দিলাম যে B5 এর মান 33 এর কম হলে, C5 এর মান 33 এর কম হলে, D5 এর মান 33 এর কম হলে কি হবে, রেজাল্ট হবে 0। B5 এর মান 33 এর কম, C5 এর মান 33 এর কম, D5 এর মান 33 এর কম হলে কি হবে, 0 হবে। 0 যে কোনো একটা, যদি যে কোনো একটা 33 এর কম হলে 0 হবে। আর যদি এখানে না হয় তাহলে E5 প্লাস F5 প্লাস G5, এই তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ দেব। 3 দিয়ে ভাগ দিলে আমাদের গ্রেড পয়েন্ট এভারেজ বের হবে। দেখি আমরা গ্রেড পয়েন্ট এভারেজ হয় কিনা। তো গ্রেড পয়েন্ট কত হলো 2, এখানে যেহেতু ফেল নাই, গ্রেড পয়েন্ট আবার 2.67 দেখিয়েছে। আমরা এটাকে কপি করলাম, কপি করে বাকি সূত্রগুলো আমরা ব্লক করে পেস্ট করে দিলাম। দেখো এখানে এখানে একটা ফেল আছে মনে হয়, এখানে একটা ফেল আছে। এখানে যে 10 পেয়েছে বাংলায়, ইংলিশে 23 পেয়েছে, এখানে একটা ফেল দেখিয়েছে। বাকিগুলো কিন্তু এখানে গ্রেড পয়েন্ট এভারেজ দেখিয়েছে। ক্লিয়ার? আশা করি তোমরা এটা ব্যাপারটা বুঝতে পেরেছো যে গ্রেড পয়েন্ট এভারেজটা কিভাবে নির্ণয় করতে হয়। আমরা এখন গ্রেড লেটার নির্ণয় করব। গ্রেড লেটার, জিপিএ পেয়েছে সে 2.67, এটার গ্রেড লেটার কি হয় আমরা লেটারটা নির্ণয় করব। এই জন্য দেখো বিজিপি বা ইজিপি বা আইসিটি জিপি, জিপি যেটা জিপি, হ্যাঁ গ্রেড পয়েন্ট, আমরা গ্রেড পয়েন্টের যে সূত্র ব্যবহার করেছি এই জিপিএল বা গ্রেড লেটার নির্ণয় করার জন্য একই সূত্র হবে, সেম সূত্র হবে। এখানে শুধু যে 5 এর জায়গা হবে A প্লাস, হ্যাঁ এটা আর 4 এর জায়গা হবে A, এগুলো আর কি। আমি দেখাচ্ছি, একটু দেখো, আমি জন্য একটু কপি করে নিই, আমি নতুন করে সূত্র না লিখে আমি একটু কপি করলাম, Ctrl+C, কপি হয়ে গেল। এখানে এনে আমি এটা হ্যাঁ I5 এর নিচে, I5 এর নিচে বসিয়ে আমি Ctrl+V দিলাম। আমি সূত্রটাকে কপি করে ফেললাম। উপরে দেখো, উপরে সূত্রটা কপি হয়ে গেছে, এখানে সূত্রটা এখানে কপি হয়ে গেছে। এই সূত্রটা আমি এখানে কপি করছি। আমরা এখন এই সূত্রটাকে একটু মডিফাই করব, আর কিছু না, এই সূত্রটাকে আমরা একটু মডিফাই করব। যেমন এখানে এটা ছিল AF5, না এটা হবে H5। এটা কি হবে, H5। আমরা কি লিখবো এখানে, H5 লিখবো। H5 লিখলাম, H5 গ্রেটার দেন ইকুয়াল, এখানে দেবো 5, 80 না হয়ে কি হবে এখানে 5। যে H5 এর মানটা যদি 5 বা তার চেয়ে বেশি হয় তাহলে কি হবে, এখানে A প্লাস হবে, A প্লাস, ঠিক আছে। এভাবে এখানে হবে H5 গ্রেটার দেন ইকুয়াল 4, তাহলে কি হবে এখানে A হবে, A। তারপরে H5 গ্রেটার দেন ইকুয়াল, কত হবে, 60 না হয়ে কি হবে এখানে, এখানে হবে 3.5, তাহলে হবে কি A মাইনাস, এটা হবে A মাইনাস। তারপরটা হবে H5, এভাবে আমরা সূত্রগুলো লিখবো। H5 গ্রেটার দেন ইকুয়াল 5, H5 এর মানটা যদি 5 এর চেয়ে বড় হয় বা সমান হয় তাহলে A প্লাস,
ইফ H5 গ্রেটার দেন ইকুয়াল 4, H5 এর মানটা যদি 4 এর চেয়ে বড় হয় বা সমান হয় তাহলে হবে এ H5 গ্রেটার দেন ইকুয়াল 3.5, 3.5 এর চেয়ে বড় বা ছোট সমান হলে এ মাইনাস H5 গ্রেটার দেন ইকুয়াল 3, 3 এর চেয়ে ছোট বা বড় বা সমান হলে তাহলে হবে বি। H5 গ্রেটার দেন ইকুয়াল 2, যদি 2 এর চেয়ে বড় বা সমান হয় তাহলে হবে সি। আর H5 গ্রেটার দেন ইকুয়াল 1, যদি 1 এর চেয়ে বড় হয় বা সমান হয় তাহলে হবে ডি, আর না হলে হবে এফ। এই সবগুলো লেখার পর আমরা এন্টার চাপলে এখানে আমরা গ্রেড পয়েন্ট লেটারটা, গ্রেড লেটারটা বের হয়ে গেল। ঠিক আছে, তো আমরা পেয়ে গেলাম এটা গ্রেড লেটারটা। এর তো বাকি অংশটা আমরা কপি করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার বাকিটা আমরা ব্লক করে এন্টার দিলেই বাকি নাম্বার পয়েন্ট গুলো চলে আসলো। ঠিক আছে, তো এখানে দেখো এই যে সি পেয়েছে, এফ, এ আর সি। আমি যদি কিছু নাম্বার এখানে চেঞ্জ করে দিই তাহলে হয়তো এটা আরো, এটাকে আমি যদি 80 করে দেই, 80 করে দিলাম। হ্যাঁ, এটাকে দিলাম ধরো 82 করে, এটা তো 80 আছে, এ প্লাস হয়ে গেল। এইভাবে আমরা টোটাল একটা রেজাল্ট শিট গ্রেডের মাধ্যমে নির্ণয় করতে পারি। আশা করি তোমরা এটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আহ, এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ রেজাল্ট শিট। আমি এখানে 3টা সাবজেক্ট দিয়ে দেখিয়েছি। একই জিনিস তোমরা যদি আরো মনে করো যে সাবজেক্ট বাড়লে আর কোনো একই জিনিস একই ভাবে তোমরা করবা, সাবজেক্ট বাড়লে একটু বাড়িয়ে দিবা, আর কিছু না। আহ, তো এটা হচ্ছে গ্রেড পয়েন্টের সাহায্যে রেজাল্ট নির্ণয় করা, গ্রেডের সাহায্যে রেজাল্ট নির্ণয় করা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।